লোভ নয়, বরং আল্লাহর উপর অবিচল আস্থা এবং অল্পে তুষ্টি মানুষের জীবনে আসল সম্পদ ও শান্তি নিয়ে আসে। অনেক আগের ঘটনা, প্রাচীন বাগদাদ। তখন ছিল হারুন আল রশিদের রাজত্ব। রাজপ্রাসাদের পেছনে বিশাল বাগান। সে বাগানের এক কোণায় থাকত মালি আবদুল্লাহ। সাধারণ মানুষ, ছেঁড়া জোব্বা, মাথায় মলিন পাগড়ি, কিন্তু তার হৃদয় ছিল আয়নার মতো পরিচ্ছন্ন। এক কুয়াশাচ্ছন্ন ভোরে সে একটা রূপালী খাঁচায় বন্দি সোনালি বুলবুলি পেল। পাখির ডানা ভাঙা, চোখে জল। আবদুল্লাহ খাঁচা খুলে দিল। বুলবুলি তার হাতে বসে বলল, আমি জিন রাজার মেয়ে। দুষ্ট জাদুকর আমাকে এই রূপে বন্দি করেছে। তোমার দয়া আমি ভুলব না। তোমার কখনো বিপদে ডেকো, চলে আসব। কয়েকদিন পর রাজপ্রাসাদের শোকের ছায়া নেমে এলো। রাজকন্যা লায়লা অচেতন। শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। কোনো তাবিব, কোনো হেকিম, কেউ কিছু করতে পারছে না। খলিফা ঘোষণা দিলেন যে আমার মেয়েকে সঠিক চিকিৎসা দিবে তাকে অর্ধেক রাজত্ব দিব। সারা রাজ্য থেকে লোক ছুটে এলো। কেউ মন্ত্র পড়ল, কেউ তাবিজ দিল, কিছুই হলো না। আবদুল্লাহ দূর থেকে সব দেখত। তার কিছুই করার নেই, কিন্তু তার মনে পড়ল বুলবুলির কথা। রাতের অন্ধকারে সে বাগানে গিয়ে ডাকল, হে বুলবুলি, আমার বোন, একবার এসো। আলোর ঝর্ণার মতো বুলবুলি নেমে এলো। কি হয়েছে আবদুল্লাহ? রাজকন্যা মরণাপন্ন। আমি কিছু জানি না, কিন্তু তুমি যদি পারো। বুলবুলি বলল, একটা ফুল আছে, জিন্দেগিকা ফুল, চন্দ্র পূর্ণিমায় ফোটে জিন্দের পাহাড়ে। আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু এত লোভ করবে না। লোভ করলেই সব শেষ। আবদুল্লাহ বলল, আমি শুধু একটা জীবন বাঁচাতে চাই, আমার আর কিছু চাই না। পূর্ণিমার রাতে বুলবুলি তাকে পিঠে নিয়ে উড়ল। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে পৌঁছাল জিন্দের পাহাড়ে। সেখানে ফুটে আছে সেই ফুল, পাপড়ি রূপলি, মাঝে সোনার জ্যোতি, কিন্তু ফুলের চারপাশে দুষ্ট জাদুকরের জাল, বিষাক্ত সাপ, আগুনের গোলা, ভয়ঙ্কর ছায়া। বুলবুলি বলল, যখন সবচেয়ে বড় বিপদ আসবে তখন শুধু বলবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবদুল্লাহ এগিয়ে গেল। সাপ এলো, আগুন এলো, শেষে জাদুকর নিজে এসে দাঁড়ালো। ফুল ছবি কি করে? তোকে ছাই করে দেব। আবদুল্লাহের পা কাঁপল, কিন্তু সে উঁচু গলায় বলে উঠল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অমনি জাদুকর চিৎকার করে ছাই হয়ে গেল। ফুল নিজে থেকে উড়ে এসে তার হাতে ধরা দিল। বুলবুলি তাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। রাজকন্যার বুকে ফুল রেখে আবদুল্লাহ দোয়া পড়ল। ফুল গলে গিয়ে আলো হয়ে রাজকন্যার শরীরে মিশে গেল। লায়লা চোখ খুললেন। প্রথম যাকে দেখলেন সেই ছেঁড়া জোব্বা পরা মালিকে। খলিফা এগিয়ে এলেন। বলো, কি চাও? অর্ধেক রাজত্ব, অগাধ সম্পদ। আবদুল্লাহ মাথা নিচু করে বলল, হুজুর, আমি শুধু আমার পুরনো বাগান আর ছোট্ট কুঁড়ে ঘর চাই। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সততার পথে রাখেন। খলিফা অবাক হয়ে বললেন, এত বড় কাজ করে এইটুকুই চাইবে? আবদুল্লাহ হাসল, যা আল্লাহ দিয়েছেন তাতেই আমি রাজা। সেই রাতে বুলবুলি আবার এলো। আবদুল্লাহ, তুমি লোভের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই নাও তোমার পুরস্কার। বুলবুলি ডানা ঝাপটাতেই রাজকীয় বাগানের এক কোণে হাজারো সোনালী ফুল ফুটে উঠল। প্রতিটি ফুলের পাপড়িতে লেখা রয়েছে, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো পরাজিত হয় না। পরদিন খলিফা নিজে গিয়ে আবদুল্লাহর হাতে একটা ছোট সোনার চাবি দিলেন। বাগানের সেই কোণটা চিরকালের জন্য তার হলো। আর বললেন, তুমি আমার মেয়ের চিকিৎসা করতে পেরেছ, কিন্তু তুমি নিজেই একজন রাজা। তোমার মতো মানুষের কাছে আমরা সবাই ঋণী। আবদুল্লাহ আজীবন সেই বাগানেই রইল। প্রতি সন্ধ্যায় একটা সোনালী বুলবুলি এসে তার কাঁধে বসে গান গায়, আর বাগদাদের বাচ্চারা আজও গল্প শোনে। লোভ যার পিছু নেয় সে ছাই হয়ে যায়, আর যে আল্লাহর উপর ভরসা রাখে তার বাগানে ফুটে সোনালী ফুল চিরকাল।